ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন কালেমা পড়ে মুসলমান হইতে চাই তাহলে কি সুযোগ আছে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ সুযোগ আছে, কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। আল্লাহর নবী কালেমা পড়াইলেন, মুসলমান বানায় দিলেন। এবার যুবকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাজ কি আপনি আমাকে বলেন। আল্লাহর পয়গম্বর বলতেছেন, এখন তোমার কাজ হইল আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেওয়া। আমার রব বলেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন নাহওয়া সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। আমার রবের পায়ে সিজদা দেওয়া এখন তোমার কাজ। এখন তুমি শুধু রবের পায়ে সিজদা দিবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি, যেভাবে তোমাদেরকে শিখাইলাম সেভাবে তুমি কয়েকদিন নামাজ আমার পিছনে পড়ো, এরপরে নামাজ তুমি পড়তে থাকবে। এই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কথার একটু দিল দিয়ে শুনেন, আমি একজন ইহুদি, আমার মনিব হচ্ছে ইহুদি, আমার বাবা ইহুদি, আমার মা ইহুদি, আমি এখন কালেমা পড়ে পাক্কা মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আর ইহুদির ঘরে থাকতে চাই না। আমার যে বেড়া বকরি দুম্বাগুলি নিয়ে এসেছি এগুলি আমার মালিকের কাছে আমি বুঝাই দিতে চাই। আপনি যদি আমাকে ছুটি দেন তাহলে আমি চলে যাব। আল্লাহর নবী বলেন, হ্যাঁ হ্যাঁ যাও যাও, কোনো সমস্যা নাই। যুবকটা এবার বেড়া বকরি দুম্বা সবগুলি সাথে নিয়ে এবার যুবকের মালিকের কাছে বুঝাই দিয়ে আসলেন। মালিকের কাছে বুঝিয়ে দিয়ে আসার পরে আল্লাহর নবীর দরবারে আসতে আসতে জোহরের সময় হয়ে গেছে। এবার যুবক চলে আসছেন জোহরের নামাজের আগে আগে। ফজরের নামাজের পরে মুসলমান হয়েছে কোন সময়? ফজরের পরে মুসলমান হয়েছে, চলে আসছে জোহরের আগে মালিকের কাছে তার সমস্ত মালামাল জমা দিয়ে চলে আসছে। আসার পথে সকালে তো ফজরের পরে মাত্র সূর্যের আলো উঠতেছে। যুবক জোহরের আগে হেঁটে হেঁটে অনেক রাস্তা পাড়ি দিতে মরুভূমির পাথরের আঘাতে তার পা চুলে রক্ত ধরতেছে, পায়ে টসা পড়ে গেছে, রক্ত ধরতেছে। এই রক্ত খনন হইতে হইতে যুবকটা জোহরের নামাজের আগেই মারা গেছে। এবার আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে খুব ভালো করে শোনো, এই যে যুবক ফজরের নামাজের পরে কালেমা পড়ে মুসলমান হইল, এখন পর্যন্ত জোহরের নামাজটা যুবক পড়তে পারে নাই, এক ওয়াক্ত নামাজও তার মাঝখানে হয় নাই। হয়েছে? জোরে বলেন হয়েছে? ফজরের নামাজের পরে মুসলমান হইল, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই বান্দা কালেমা পড়েছে, রব বলেছে জান্নাত দিবে, জান্নাত দিবে, জান্নাত দিবে, জান্নাত দিবে, রব বলেছেন তাকে জান্নাত দিয়ে দিবে। কালেমা পড়েছে ফজরের নামাজের পর, জোহরের নামাজের আগেতে সে মৃত্যুবরণ করেছে। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা আয় আয় আয়, তাকে গোসল দে, কাফন দাফন কর, আমি পয়গম্বর তার জানাজার নামাজ দিব। আল্লাহু আকবার কর। এবার সাহাবায়ে কেরাম তাকে গোসল দিলেন, কাফন পরাইলেন, আল্লাহর নবী জানাজার নামাজ পড়ার জন্য প্রস্তুত। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ একটু দাঁড়ান। কত সাহাবী 10 বছর হয়েছে কালেমা পড়ে মুসলমান হয়েছে, কত নামাজ পড়েছে, তার জানাজার নামাজ আপনি পড়েন নাই। অমুক সাহাবী পড়েছে, অমুক সাহাবী মারা যাওয়ার পরে অমুক সাহাবী জানাজার নামাজ পড়েছে, আপনি তো এই যুবকটার একদিনও নামাজ পড়ে নাই, এক ওয়াক্ত পড়ে নাই, সেজদা একটাও দেয় নাই, আপনি কেন তার জানাজার নামাজ পড়বেন? আমাদের বাধা। সাহাবীদের পদক কি পক্ষ থেকে বাধা। আল্লাহর পয়গম্বর বলেন, এই সাহাবীরা তোমরা জানো না, এই সাহাবী সকালবেলায় ফজরের পরে দিলের মধ্যে আবেগ আর ভালোবাসা নিয়ে, দিল ভরপুর ভালোবাসা নিয়ে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে এসেছে, কালেমা পড়েছে, মুসলমান হয়েছে। কালেমা পড়ে মুসলমান হওয়ার সাথে সাথে আমার রব আল্লাহ তাআলা তার নামটা জান্নাতের গেটে লিখে দিয়েছেন। আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়ার ভিতরে ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে শান্তি দিতে চায় না, আমার রব তাকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানায় শান্তি দিতে চায়। এই জন্যই বান্দাকে দুনিয়াতে হায়াত কমায়া তাকে মৃত্যু দিয়েছে জোহরের নামাজের আগে। আমার রব বলেছে তার নাম জান্নাতের গেটে লিখা। যেই বান্দা কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আমার রবকে ভয় করেছে, আল্লাহকে ভয় করার কারণে আমার রব তার নামে জান্নাত লিপিবদ্ধ করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর জানাজার নামাজ পড়লেন। জানাজার নামাজ পড়ে সাহাবায়ে কেরামকে বলেন, আমার সাথে চলো, এই সাহাবীর লাশটা কবরে রাখবো, একজন তোমরা পায়ের পাশে থাকবে, আমি পয়গম্বর তার মাথার পাশে নামব। আল্লাহর হাবিব তার মাথায় ধরলেন,
তাকে নিয়ে কবরে নামলেন। আর ওই সাহাবী আরেকজন তার পায়ের দিক থেকে ধরে কবরে নামলেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে তাকে রেখে কবরের মাটিকে বললেন, কবরের মাটি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দোস্ত, আমার মহব্বতের একজন সাহাবীকে কবরের মধ্যে রাখলাম, তার সাথে কোনোদিন ঝামেলা করবি না। এই সাহাবী যেরকম আল্লাহ তাআলার দরবারে কবুল, সেভাবে তুমিও কবুল করে নাও। আল্লাহর পয়গম্বর এই কথা বলে যখন তাকে কবরের মধ্যে দিয়ে আসলেন, সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন, খাইবরের যুদ্ধের সকল সাহাবায়ে কেরাম এক বাক্যে সাক্ষী দিলেন, এই সাহাবীকে কবরে রাখার সাথে সাথে আজ পর্যন্ত হোক এমনভাবে সেই সময় খুশবু বের হয়েছিল, সুগন্ধি বের হয়েছিল, একটু যদি আজ পর্যন্ত আমার রব দুনিয়ার মধ্যে রেখে দিত, আল্লাহ তাআলা ওই বান্দার কবরের এই খুশবুগুলি বন্ধ করে দিয়েছে। সাহাবীদেরকে নবী বলেন, ওই যে সাহাবীকে কবরের মধ্যে রেখেছিলাম, এই কবর থেকে যে খুশবু বের হয়েছিল, যে সুগন্ধি বের হয়েছিল, যদি এই সুগন্ধি আজ পর্যন্ত থাকতো, তাহলে তামাম দুনিয়ায় মানুষ আজ পর্যন্ত এই সুগন্ধির কারণে নাকি আর কোনো গান নিতে পারত না। সুবহানাল্লাহ। तो मेरे आँखों ने समा जाए मदीना, या रब मेरे आँखों ने समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, सीनों से लगा लो कि आँखों में छुपा लो, गर खामों में दुनिया ये नजर आए मदीना, गर खामों में दुनिया ये नजर आए मदीना, एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, शायद के निगाहे को नदागाह नबाशी, शायद के निगाहे को नदागाह नबाशी। अल्लाहु अकबर। का बारा इब्ने आजिबेर मा এবার বলেন, বড় এমন চেহারাওয়ালা মানুষ আমি সাক্ষ্য দিলাম কোনোদিন মিথ্যা পয়গম্বর হতে পারে না। আমি বুঝলাম সে একজন সত্য পয়গম্বর। তাহলে আর দেরি করে লাভ নাই, বারারে তোর পয়গম্বরে জিগায়া দেখ, আমি যদি কালেমা পড়ি তাহলে মুসলমান বানানো যাবে নাকি? বারা এবার দৌড় দিলেন তার মার কাছে, ইয়া রাসূলুল্লাহ, যেই মা আপনার কোরআন পছন্দ করে না, আমি বারা আপনার কাছে যাই, আমার মা কোনোদিন চায় না, আমাকে যাইতে দেয় না, বাধা দেয়। আজকাল আপনার চেহারা দেখে আল্লাহর পয়গম্বর, আপনাকে দেখে আমার মা কালেমা পড়ে মুসলমান হইতে চায়। বলেন গো পয়গম্বর, আমার মাকে কি মুসলমান বানানো যাবে? আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ হ্যাঁ, কোনো বাধা নাই, তবে তোমার মাকে ঘরে আসতে বলো, তোমার মাকে গোসল করতে বলো, তোমার মাকে উযু করে আসতে বলো। বারা ইবনে আজিবের মা গোসল করে তাহারাত অর্জন করে পবিত্র হয়ে নবীর দরবারে হাজির হইলেন। আল্লাহর পয়গম্বর এক রুমে বসে রইলেন। বারা ইবনে আজিবের মা অপর প্রান্তে রুমে গেলেন। আল্লাহর পয়গম্বরে মাথার থেকে কাপড়টা খুলে পাগড়িটা বারা ইবনে আজিবের মার দিকে ছুঁড়ে মারলেন। বারা ইবনে আজিবের মা পাগড়ির এক মাথায় ধরলেন, আল্লাহর পয়গম্বর পাগড়ির অপর মাথায় ধরলেন। আল্লাহ নবী বলেন, এবার পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া সারি'উ ইলা মাগফিরা মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমার রব বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরা। এ তামাম দুনিয়ার মানুষে ভালো করে কান পেতে শোনো, কোন দিকে দৌড়াইতেছো, কোন দিকে দৌড়াইতেছো? যেই দিকে দৌড়াইতেছো অন্ধকার, অন্ধকার, সামনে অন্ধকার, আর তুমি এই অন্ধকারের দিকে দৌড়াইলে শেষ পর্যন্ত তোমার ঠিকানা হবে মালিকের নাফরমানদের জাহান্নাম। আর যদি তুমি রাস্তা পেয়ে যাও, সঠিক রাস্তা গ্রহণ করতে পারো, আল্লাহ নবী প্রতিশ্রুতি দিয়েছেন, তুমি কালেমা গ্রহণ করলে আল্লাহ তাআলা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কালেমা পড়বে তো মালিক তোমাকে এমন বানাবে, একটা মাসুম বাচ্চা মা গর্ভের থেকে আসার পরে যেরকম কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ মাসুম, কালেমা পড়ার সাথে সাথে ওই বান্দাকে আমার রব এরকম নিষ্পাপ বানায়া দেয়। আর কালেমা পড়ে জোরে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু তুবু ইলাল্লাহ, এই বান্দা ফিরে আসো, আমি রবের দরবারে ফিরে আসো। পাহাড় পরিমাণ অন্যায় করেছো, সাগরের ফেনা পরিমাণ অন্যায় করেছো, আমি রব তোমাকে বললাম যত অন্যায় করো না কেন রে বান্দা, দুই পড়া চোখের পানি ফেলে রবের দরবারে কান্না করো, আমি রব তোমাকে তামাম জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। খাইবরের যুদ্ধ শুরু হয়েছে। বলেন কোন যুদ্ধ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপরে আপনার আমার রব আল্লাহ তাআলা একটা কুদরতি একটা চাদর দিয়ে তার সৌন্দর্য ঢেকে রেখেছেন। সুবহানাল্লাহ। তার সৌন্দর্য ঢেকে রেখেছেন, এটা মাঝে মাঝে প্রকাশ করতেন। কোন সময় আল্লাহ তাআলা তার চেহারার পর্দা খুলে দিতেন। যখন চেহারার পর্দা খুলে যাইত তখন রাসূলের এই চেহারার সৌন্দর্যের সামনে আল্লাহ তাআলার সৃষ্টি আসমানের চাঁদের আলো কমে যাইত। এমন সুন্দর ছিল। এটাকে আল্লাহ তাআলা জান্নাতি আর একটা চাদর দিয়ে ঘুরে রাখতেন, এটা সবসময় দেখাইতেন। খাইবরের যুদ্ধ শুরু হয়েছে। বলেন কোন যুদ্ধ? খাইবর। খাইবরের মাঠে সাহাবায়ে কেরাম সকলে উপস্থিত। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে চলে গেছেন। যুদ্ধের সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম মাঠ ঠিক করতেছেন, মাঠের চতুর্পাশে পতাকা গাড়তেছেন, মাঠের মাটিগুলি সমান করতেছেন, মাঠের থেকে পাথরগুলি ধরে ধরে খনাগুলি মাঠের বাহিরে সরাইতেছেন। সাহাবায়ে কেরাম কাজে ব্যস্ত। ফজরের নামাজের পরে একটা ইহুদি ছেলে খাইবর এলাকা থেকে উট আর বেড়া বকরি দুম্বা নিয়ে মাঠে চলে আসছেন। আর খাইবর এলাকায় থাকতে শুনেছেন ইহুদিটা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামে একজন পয়গম্বর, মুসলমানদের সর্দার, আজকে আমাদের এই খাইবরের সাথে যুদ্ধ হবে। যুবকটার দিলে দিলে আবেগ, যুদ্ধটা কেমনে অনুষ্ঠিত হয় একটু দেখবো, আগে আগে চলে যাই। চলে আসছেন মাঠে। আল্লাহ তাআলা তো দিলের চাবি ঘুরায় দেয়। সুবহানাল্লাহ। কান এই যুবক বলে, তাহলে আমার বেড়া বকরি তো এমন জায়গায় আছে যেই জায়গায় বাঘে এবং সিগালে খাওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে মুসলমানদের যে সেনাপতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে একটু দেখে আসি। সুবহানাল্লাহ। কান যুবকটা এসেছেন, আয়েশা একজন মাঠে সাহাবীকে জিজ্ঞাসা করছেন, এ ভাই আপনারা নাকি আজকে খাইবরের সাথে যুদ্ধ হবে? হ্যাঁ হবে তো। তাহলে আপনাদের সেনাপতিকে? আমাদের আজকে সেনাপতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আসে নাই? এসেছে তো। কোথায় আছে? ওই যে তাবু বেঁধেছি আমরা, এই তাবুর নিচে শুয়ে আছে। তো এই যুবক বলতেছে, ভাই আমি একটু ওনার সাথে সাক্ষাৎ করতে চাই, ওনাকে আমি দেখতে চাই, দেখা যাবে? তো হ্যাঁ দেখা যাবে, দেখা যাবে। তাহলে আমাকে নিয়ে চলেন, আমাকে নিয়ে চলেন। যুবক সাহাবী বলে, না আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি যাও, একবারে দরজা খোলা। তোমাদের বাদশার মতো রাস্তার দূরের থেকে সেজদা দিতে দিতে বাদশার রাজ প্রসাদ পর্যন্ত যাওয়ার কোনো দরকার নাই। গিয়ে দেখো আমাদের সর্দার যে সেনাপতি আসমান জমিন যার উসিলায় তৈয়ার করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জায়গায় শুয়ে আছে, যাও। এই সাহাবী কথা বলার পরে যুবকটা আস্তে আস্তে পা পা করে চলে আসছেন এই যেই জায়গায় রাসূল তাবুকের ভিতরে শুয়ে আছে। আস্তে আস্তে আসার পরে যুবকটা তাবুর সামনে দাঁড়িয়ে একবার সামনে যায়, একবার পিছনে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। আল্লাহ নবী বিশ্রাম করতেছেন, এক কাতে শুয়ে আছেন, আর এক কাতে যখন শুইতে চাইছেন হঠাৎ করে তাকায়া দেখেন এই তাবুর সামনে যেন কে যেন হাঁটতেছে। আল্লাহর পয়গম্বর বলেন, কে? এই এখানে কে? যুবক ছোটক কষি কণ্ঠ আওয়াজ দিয়ে বলেন, আমি একজন যুবক নওজোয়ান, আমার নাম হচ্ছে অমুক আব্দুল্লাহ। কি জন্য এসেছ? আসো ভিতরে আসো। না 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 এমনি এসেছি। আরে আসো, আসো এদিকে,
আল্লাহর পয়গম্বর যুবকটা পিছনে চলে যাইতে চায়, তাকে ডেকে ডেকে ভিতরে নিয়ে আসলেন। রাসূল যেই জায়গায় শুয়ে আছেন বিছানার উপরে, আল্লাহর পয়গম্বর ইহুদি ছেলেটাকেও রাসূলের পাশে বসাইছেন। হাদিসের মধ্যে এসেছেন রাসূলের উরুর সাথে তার উরুটা লেগে গেছে, রাসূলের রানের সাথে তার বাহুর সাথে বাহুটা লেগে গেছে, গালের সাথে তার গালটা লেগে গেছে। আল্লাহর পয়গম্বর তার বুকুলের নিচ দিয়ে হাতটা দিয়ে বুকের সাথে এমন ভাবে জড়াইছেন, রাসূলের গালের সাথে তার গালটা লেগে গেছে। যেই গালের মধ্যে কোনো মশা মাছি পর্যন্ত বসে না, এমন পবিত্র একটা গালের সাথে ইহুদি হোক আর মজুসি হোক, যার গালটা লেগে যাবে তার কপাল আল্লাহ তাআলা খুলে দিয়েছে। এবার যুবকের বুকুলের নিচ দিয়ে হাত ঢুকায় দিয়েছেন, আল্লাহর নবীর বুকের সাথে জড়ায় ধরছেন। এবার জিজ্ঞাসা করলেন, বাবা বলো তুমি কি জন্য এখানে এসেছো? আল্লাহর পয়গম্বরকে যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখার জন্য এসেছি। আমি একজন ইহুদি, আমার বাবা ইহুদি, আমার মা ইহুদি, আমি যে যার কাজ করি সে আমার মনিব একজন ইহুদি। আমি বেড়া বকরি দুম্বা নিয়ে মাঠে এসেছি। এই যে বেড়া বকরি দুম্বা আমি মাঠে ছড়াই দিলাম, আমি শুনলাম আজকে নাকি আপনার যুদ্ধ হবে খাইবর এলাকার সাথে, আপনি নাকি মুসলমানদের সেনাপতি, সেই জন্যে মুসলমানদের সেনাপতিটা কেমন শক্তিশালী আমি দেখার জন্যে আপনার কাছে এসেছি। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে তুমি একবার তাঁবুর ভিতরে তাকাও, আবার সরে যাও, তাঁবুর ভিতরে তাকাও, আবার সরে যাও, এরকম করতেছো কেন? এবার যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের সূর্যটা মাত্র উদিত হইতেছে, লাল লাল বাপ নিয়ে মাত্র উদিত হইতেছে। আমি একবার চাঁদের আসমানের সূর্যের দিকে তাকাইলাম, আবার ঘরের ভিতরে তাকাইলাম, ঘরের ভিতরে তাকায় দেখি ঘরের ভিতরে আকাশের সূর্যের চাইতেও আরো আলো বেশি একটা সূর্য ঘরের ভিতরে শুয়ে আছে। আবার আসমানের দিকে তাকাইলাম, আমি দেখলাম আসমানের সূর্যটা এই সূর্যের চাইতে আলো কম। তাহলে সূর্য কি দুইটা হয়ে গেল নাকি? আসমানে দেখা যায় একটা সূর্য, আবার ঘরের ভিতর আর একটা সূর্য, এই জন্য দুইটা সূর্যকে আমি পার্থক্য করতেছিলাম। আমি পার্থক্য করে দেখলাম আসমানের যে সূর্যটা, এই সূর্যটার চাইতে ঘরের ভিতরে সূর্যটা 1000 গুণে বেশি আলো। আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেহারার উপরে রব একটা পর্দা দিয়েছেন। পর্দা এটা মাঝে মাঝে খুলে দিতেন, মনে আছে কথা? মাঝে মাঝে খুলে দিতেন। তাঁবুর ভিতরে আল্লাহ তাআলা তার হাবিবের চেহারার উপর থেকে পর্দাটা সরায় দিয়েছেন। এই যুবকটা যখন দেখছেন তখন দেখেছেন রাসূলের চেহারা পর্দাবিহীন অবস্থায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসু ওয়ালিল আফাকি শামসি ওয়া শামসি আফদালু শামসুস সামাই, শামসুদ দুনিয়া তাতলাউ বাদাল ফজর ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রব একটা সূর্য বানাইছেন, যেই সূর্যটা ফজরের নামাজের পরে আসমানের প্রথম অংশ থেকে উদিত হয়। আর আমার ঘরেও আল্লাহ তাআলা একটা সূর্য পাঠাইছেন, যেই সূর্যটা এশার নামাজের পরে উদিত হয়। সেই সূর্যটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যুবকটা আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আপনাকে দেখার জন্য এসেছি। আমি সাক্ষ্য দিলাম আমার দিল থেকে, এমন চেহারাওয়ালা মানুষ জীবনে কোনো দিন মিথ্যা নবী হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন কালেমা পড়ে মুসলমান হইতে চাই তাহলে কি সুযোগ আছে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ সুযোগ আছে, কালেমা পড়ো মুসলমান হয়ে যাও। আল্লাহর নবী কালেমা পড়াইলেন, মুসলমান বানায় দিলেন। এবার যুবকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাজ কি আপনি আমাকে বলেন। আল্লাহর পয়গম্বর বলতেছেন, এখন তোমার কাজ হইল আল্লাহ তাআলার কুদুদি পায়ে সেজদা দেওয়া। আমার রব বলেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন নাহওয়া সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ। আমার রবের পায়ে সাজদা দেওয়া এখন তোমার কাজ।
তুমি শুধু রবের পায়ে সাজদা দিবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি, যেভাবে তোমাদেরকে শিখাইলাম সেভাবে তুমি কয়েকদিন নামাজ আমার পিছনে পড়ো, এরপরে নামাজ তুমি পড়তে থাকবে। এই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কথার একটু দিল দিয়ে শুনেন, আমি একজন ইহুদি, আমার মনিব হচ্ছে ইহুদি, আমার বাবা ইহুদি, আমার মা ইহুদি, আমি এখন কালেমা পড়ে পাক্কা মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আর ইহুদির ঘরে থাকতে চাই না। আমার যে বেড়া বকরির দুম্বাগুলি নিয়ে এসেছি এগুলি আমার মালিকের কাছে আমি বুঝাই দিতে চাই, আপনি যদি আমাকে ছুটি দেন তাহলে আমি চলে যাব। আল্লাহর নবী বলেন, হ্যাঁ হ্যাঁ যাও যাও, কোনো সমস্যা নাই। যুবকটা এবার বেড়া বকরির দুম্বা সবগুলি সাথে নিয়ে এবার যুবকের মালিকের কাছে বুঝাই দিয়ে আসলেন। মালিকের কাছে বুঝিয়ে দিয়ে আসার পরে আল্লাহর নবীর দরবারে আসতে আসতে জোহরের সময় হয়ে গেছে। কোন সময়? সকালে বলেন, পিছনেরা বলেন, একটু হাতটা তুলেন তো, সকলে তুলেন, আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর। হয় নাই? নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, মাদ্রাসাতুল ইকরার মাহফিল সফল হোক, সফল হোক, সফল হোক। আত্মা এবার যুবক চলে আসছেন জোহরের নামাজের আগে আগে। ফজরের নামাজের পরে মুসলমান হয়েছে। কোন সময়? ফজরের পরে মুসলমান হয়েছে, চলে আসছে জোহরের আগে। মালিকের কাছে তার সমস্ত মালামাল জমা দিয়ে চলে আসছে। আসার পথে সকালে তো ফজরের পরে মাত্র সূর্যের আলো উঠতেছে। যুবক জোহরের আগে হেঁটে হেঁটে অনেক রাস্তা পাড়ি দিতে মরুভূমির পাথরের আঘাতে তার পা চুলে রক্ত ঝরতেছে, পায়ে টসা পড়ে গেছে, রক্ত ঝরতেছে। এই রক্ত খনন হইতে হইতে যুবকটা জোহরের নামাজের আগেই মারা গেছে। এবার আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে খুব ভালো করে শোনো, এই যে যুবক ফজরের নামাজের পরে কালেমা পড়ে মুসলমান হইল, এখন পর্যন্ত জোহরের নামাজটা যুবক পড়তে পারে নাই, এক ওয়াক্ত নামাজও তার মাঝখানে হয় নাই। হয়েছে? জোরে বলেন, হয়েছে? ফজরের নামাজের পরে মুসলমান হইল, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই বান্দা কালেমা পড়েছে, রব বলেছে জান্নাত দিবে, জান্নাত দিবে, জান্নাত দিবে, জান্নাত দিবে, রব বলেছেন তাকে জান্নাত দিয়ে দিবে। কালেমা পড়েছে ফজরের নামাজের পর, জোহরের নামাজের আগেতে সে মৃত্যুবরণ করেছে। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা আয় আয় আয়, তাকে গোসল দে, কাফন দাফন কর, আমি পয়গম্বর তার জানাজার নামাজ দিব। আল্লাহু আকবার কর। এবার সাহাবায়ে কেরাম তাকে গোসল দিলেন, কাফন পরাইলেন, আল্লাহর নবী জানাজার নামাজ পড়ার জন্য প্রস্তুত। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ একটু দাঁড়ান। কত সাহাবী 10 বছর হয়েছে কালেমা পড়ে মুসলমান হয়েছে, কত নামাজ পড়েছে, তার জানাজার নামাজ আপনি পড়েন নাই। অমুক সাহাবী পড়েছে, অমুক সাহাবী মারা যাওয়ার পরে অমুক সাহাবী জানাজার নামাজ পড়েছে, আপনি তো এই যুবকটার একদিনও নামাজ পড়ে নাই, এক ওয়াক্ত পড়ে নাই, সেজদা একটাও দেয় নাই, আপনি কেন তার জানাজার নামাজ পড়বেন? আমাদের বাধা। সাহাবীদের পদক কি পক্ষ থেকে বাধা। আল্লাহর পয়গম্বর বলেন, এই সাহাবীরা তোমরা জানো না, এই সাহাবী সকালবেলায় ফজরের পরে দিলের মধ্যে আবেগ আর ভালোবাসা নিয়ে, দিল ভরপুর ভালোবাসা নিয়ে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে এসেছে, কালেমা পড়েছে, মুসলমান হয়েছে। কালেমা পড়ে মুসলমান হওয়ার সাথে সাথে আমার রব আল্লাহ তাআলা তার নামটা জান্নাতের গেটে লিখে দিয়েছে। আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়ার ভিতরে ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে শান্তি দিতে চায় না, আমার রব তাকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানায় শান্তি দিতে চায়। এই জন্যই বান্দাকে দুনিয়াতে হায়াত কমায়া তাকে মৃত্যু দিয়েছে জোহরের নামাজের আগে। আমার রব বলেছে তার নাম জান্নাতের গেটে লিখা। যেই বান্দা কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আমার রবকে ভয় করেছে, আল্লাহকে ভয় করার কারণে আমার রব তার নামে জান্নাত লিপিবদ্ধ করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর জানাজার নামাজ পড়লেন। জানাজার নামাজ পড়ে সাহাবায়ে কেরামকে বলেন, আমার সাথে চলো, এই সাহাবীর লাশটা কবরে রাখবো, একজন তোমরা পায়ের পাশে থাকবে, আমি পয়গম্বর তার মাথার পাশে নামব। আল্লাহর হাবিব তার মাথায় ধরলেন, তাকে নিয়ে কবরে নামলেন, আর ওই সাহাবী আরেকজন তার পায়ের দিক থেকে ধরে কবরে নামলেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে তাকে রেখে কবরের মাটিকে বললেন, কবরের মাটি
আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর দোস্ত আমার মহব্বতের একজন সাহাবীকে কবরের মধ্যে রাখলাম, তার সাথে কোনোদিন ঝামেলা করবি না। এই সাহাবী যেরকম আল্লাহ তাআলার দরবারে কবুল, সেভাবে তুমিও কবুল করে নাও। আল্লাহর পয়গম্বর এই কথা বলে যখন তাকে কবরের মধ্যে দিয়ে আসলেন, সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন, খাইবরের যুদ্ধের সকল সাহাবায়ে কেরাম এক বাক্যে সাক্ষী দিলেন, এই সাহাবীকে কবরে রাখার সাথে সাথে আজ পর্যন্ত হোক এমনভাবে সেই সময় খুশবু বের হয়েছিল, সুগন্ধি বের হয়েছিল, একটু যদি আজ পর্যন্ত আমার রব দুনিয়ার মধ্যে রেখে দিত, আল্লাহ তাআলা ওই বান্দার কবরের এই খুশবুগুলি বন্ধ করে দিয়েছে। সাহাবীদেরকে নবী বলেন, ওই যে সাহাবীকে কবরের মধ্যে রেখেছিলাম, এই কবর থেকে যে খুশবু বের হয়েছিল, যে সুগন্ধি বের হয়েছিল, যদি এই সুগন্ধি আজ পর্যন্ত থাকতো, তাহলে তাম দুনিয়ায় মানুষ আজ পর্যন্ত এই সুগন্ধির কারণে নাকি আর কোনো গান নিতে পারতো না। সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমার রব বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরা, তোমরা দৌড়াও আমি রবের মুক্তির দিকে, সফলতার দিকে, তাহলে তোমাদের কপাল খুলে যাবে। আমরা কি যাইতে চাই? আয় বলেন চাই। তাহলে সফলতাটা কি? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম কার ওয়ারিস? চিৎকার করে বলেন কার ওয়ারিস? নবীর ওয়ারিস। উলামায়ে কেরাম কার ওয়ারিস? আল্লাহ তাআলা বলেছেন তার হাবিবের মাধ্যমে, নবী বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। হাশরের ময়দান কায়েম করা হবে। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। নবী বলেন হাশরের ময়দানে তিন প্রকারের মানুষ সুপারিশ করবে। বলেন কয় প্রকার? জোরে বলেন, জোরে বলেন। কোনো মন্ত্রীর কথা বলে নাই, কোনো চেয়ারম্যানের কথা বলে নাই, কিন্তু উপজেলার কথা বলে নাই, একজন বড় নেতার কথা বলে নাই। আমার নবী বলেছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। তিন ধরনের মানুষ হাশরের ময়দানে কথা বলবেন। আমার রব যেদিন এই চেয়ারের মধ্যে কাহারের রূপ নিয়ে বসবেন, সেদিন তিন প্রকারের মানুষ আমার রবের সাথে কথা বলবেন, উকিল হয়ে দাঁড়িয়ে যাবেন। এর মধ্যে এক নম্বর মানুষ, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া, নবীগণ। কারা? বলেন। এক নম্বরে নবীগণ হাশরের ময়দানে দাঁড়াবেন। আল্লাহ, এরা আমার উম্মত ছিল, এরা আমার উম্মত ছিল। সুবহানাল্লাহ বলেন। ওয়াল উলামা, এবং আলেমগণ। সুবহানাল্লাহ। আলেমগণ দাঁড়াবেন, ও আল্লাহ, এরা আমার মুসল্লি ছিল, এরা আমার মাদ্রাসা ছাত্র ছিল, এরা আমার ওয়ারিস ছিল, এরা আমার খুব মহব্বতের মালিক ছিল, মহব্বতের মানুষ ছিল। আমি লেখাপড়া করতে পারতাম না, এই মানুষগুলি আমাকে টাকা দিয়ে লেখাপড়া করাইছে। আমিন খান। ওয়াশুহাদা, তিন নম্বর শহীদগণ, যারা দ্বীনের জন্য যুদ্ধ করে শহীদ হয়েছেন। এই তিন প্রকারের মানুষ হাশরের ময়দানে কথা বলবেন। সুবহানাল্লাহ খান। তাহলে যারা দুনিয়ার ভিতরে কোরআন গ্রহণ করেছেন এবং যারা কোরআন শিখাইতেছেন, এই দুই ধরনের মানুষ আমি রবের দরবারে খুব দামি। সুবহানাল্লাহ খান। খুব দামি, খুব দাম। এখানে যারা মাদ্রাসায় পড়ে, এরা কারা পড়ে? টাকাওয়ালা, কোটিপতি, এরকম ছেলে পেলে না। যার মা গার্মেন্টসে চাকরি করে, যার বাবা ঠেলা গাড়ি চালা, যার বাবা রিক্সাওয়ালা, যার বাবা ভ্যানওয়ালা, যার বাবা রাস্তার চুইপার, এমন গরিব মানুষের সন্তান বাবা চিন্তা করে, জীবন তো শেষ করে দিলাম, আমার একটা সন্তানকে মানুষ করতে পারলাম না, তাহলে আমার এই সন্তানকে লেখাপড়া করিয়ে আমি তো বড় চাকরিও দিতে পারবো না, যাই হোক আমার ছেলেটা আলেম হোক, মাদ্রাসায় দিয়ে দিই। ঠিক কিনা বলেন? তাহলে এমন গরিব মানুষদের সন্তানদেরকে কোথায় দেয়? অনেক এখন আলহামদুলিল্লাহ অনেক কোটিপতিওয়ালা, অনেক টাকাওয়ালা, পয়সাওয়ালা, ভালো ভালো জবরদস্ত মানুষের সন্তান এখন মাদ্রাসার দিকমুখী হয়ে গেছে। সুবহানাল্লাহ। গরিব গরিব, কেমন গরিব একটা ঘটনা শুনি, শেষ করে দিতাম। বলেন না আর কিছুক্ষণ চলবো? 10 মিনিট 10 মিনিট 10 মিনিট। আচ্ছা শুনেন, আমি গত বছর কুমিল্লা গেলাম একটা মাহফিল। গত বছর ভালো করে শুনেন, এই যুবক খেয়াল দাও, গত বছর কুমিল্লা গেলাম একটা মাহফিলে।
মাহফিল শেষ করে আমি একটু হাজতে গেলাম, একটা ছেলে দৌড়াই আসলো আমার কাছে টিস্যু নিয়ে। 10-12 বছর 11 বছর বাচ্চাটার বয়স হবে এরকম। এই 11 বছরের ছেলেটা আমাকে টিস্যু দিল, হুজুর টিস্যু নিয়ে আসছে। আমি টিস্যুটা হাতে নিয়ে আমি হাম্মামে ঢুকলাম, হাজত সেরে উজু করে বাহির বের হইলাম ওখান থেকে। আইসা আমি যুবকটাকে দেখতেছি, তার চোখ থেকে পানি পড়তেছে, কাঁদতেছে, আর কোনো মানুষ নাই, ওরা তো রুমের ভিতরে। আমি শুধু মাদ্রাসার বাহিরে এক জায়গায় গেলাম। আমি এই সন্তানটাকে আমার সাথে জড়ায় ধরলাম বুকের সাথে। বাবা কাঁদো কেন বলো তো, তোমার কাঁদার কারণ কি? যুবক বলে, হুজুর আপনি যে মার কথা বলেছেন, এই কথাটা শোনার সাথে সাথে আমার ভিতরে আমার মার কথা স্মরণ হয়ে গেছে। কেন তোমার মা নাই? না। তোমার বাবা নাই? বাবাও নাই। কি বলো? কয় আমি যখন ছোট 1.5 বছর বয়স, আমার মা বলেছে আমার বাবা তখন দুনিয়ার থেকে চলে গেছে, আর আমার মা এই তো কয়েকদিন আগে দুনিয়ার থেকে চলে গেল। কিভাবে? বলে হুজুর দুঃখের বিষয় বললে আমার দিল সহ্য করতে পারে না। আমি কই একটু বলো তোমার মা কেমনে মারা গেছে? যুবক এবার বলতেছেন, হুজুর মাদ্রাসা সকল সন্তানরা কোরআনে সবক নিবে। বলেন কি সবক নিবে? কোরআন শরীফে সবক নিবে। নাজারা পড়তেছিলাম, আমার নাজারা শেষ। আমার বাবা বলেছিল আমাকে আমি সন্তানকে আমার বাবার ওসিয়ত যেন আমাকে মাদ্রাসায় পড়ায়। আমার মা আমাকে মাদ্রাসায় দিয়েছে, নাজারা পড়েছি, কিন্তু আজকে হাফসখানায় সবক নিব। আমার হুজুর বলেছে কিছু মিষ্টি খাওয়ানোর জন্য, সকল বাচ্চারা মিষ্টি নিয়ে এসেছে। আমার মাকে বললাম মা কিছু মিষ্টির ব্যবস্থা করো। আমার মা তো গরিব মানুষ, আমার নানার বাসায় থাকে, টাকা কাজকর্ম করে না। আমার নানার থেকে কিছু টাকা পয়সা নিয়ে আমাকে দিবে, এই জন্যই বলেছি। আমার মা বলে ঠিক আছে রে বাবা, আমি বিকাল বেলায় তোমার জন্য মিষ্টি নিয়ে মাদ্রাসায় হাজির হব। আমার মা বিকাল বেলায় মিষ্টি কিনে যখন আমার কাছে মাদ্রাসায় আসতে চেয়েছিল, রাস্তায় আসার মাঝখানে টাকে আর অটো অ্যাক্সিডেন্ট করে আমার মা টাকের নিচে চলে যায়। আমি জানি না মাগরিবের নামাজের পরে আমাকে কোরআনে সবক দিবে, কিন্তু না, আমার মা তো মিষ্টি নিয়ে আসে নাই। আমার মন খারাপ। এশার নামাজের পরে আমার একজন মামা এসেছে আমাকে নেওয়ার জন্য, বলতেছে রে বাবা একটু বাড়িতে যেতে হবে। আমি আমার মামার সাথে বাড়িতে চলে গেলাম, গিয়ে দেখলাম মানুষের কান্নার আওয়াজ, আর দেখলাম একজন মানুষ যেন সাদা কাপড় পরে সামনে শুয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম কে? তখন আমাকে একজন বলেছে তোমার মা দুনিয়ার থেকে চলে গেছে। আমি আর সহ্য করতে পারলাম না, জিজ্ঞাসা করলাম কেমনে? কয় তুমি নাকি কোরআন শরীফে সবক নিবে, হেফজ সবক নিবে, তোমার মা তোমার জন্য মিষ্টি নিয়ে যাইতে চেয়েছিল, রাস্তায় টাকে আর অটোর সাথে অ্যাক্সিডেন্ট হয়ে তোমার মা টাকে নিচে চলে গেছে। তোমার মা টাকে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে চলে গেছে, আর তোমার জন্য মিষ্টি নেওয়া হলো না। যুবক বলে হুজুর আমি যখন মার এই মৃত্যুটা দেখলাম, আজকে তো আমার কোরআনের হেফজ সবক শেষ, আমার মাথায় পাগড়ি দিলেন, কিন্তু মার দৃশ্যটা বারবার আমার স্মরণ হয়। আমি মার কবরের সামনে দাঁড়াইলাম, আপনি যখন ওয়াজ করতেছিলেন তখন আমি মার কবরের সামনে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে মার জন্য একটু দোয়া করলাম। ওরে বাবা, আমি এই সন্তানটার কথা শুনে আজ পর্যন্ত সন্তানটাকে বলতে পারি নাই এমন গরিব মানুষ আছে কিনা নাই। এমন গরিব মানুষগুলি সন্তান মাদ্রাসায় দিয়েছে, সঠিকভাবে বেতন দিতে পারে না, সঠিকভাবে খানা দিতে পারে না। মাদ্রাসা হুজুর যতই চাপ দেয় আর বলে যে হুজুর আমাকে যতই চাপ দেন মাসের শেষে আমি এই 1000 টাকা ছাড়া বেশি দিতে পারবো না। হুজুর বলে বেতন তো 1000, খানার টাকা 3000। ভাই আমি পারবো না দিতে, কারণ আমি অসুস্থ, আমার বিবি অসুস্থ, সন্তানটাকে মাদ্রাসায় দিয়েছি লেখাপড়া করার জন্যে। এখন যদি সুযোগ সুবিধা না হয় তাহলে পড়ানো যাবে না। মোহতারাম সাহেব বলেন বড় হুজুর কয়জন ছাত্র সুযোগ দিবে? আছে কি না এমন? কত ছাত্র, ওর মধ্যে যদি 30 জন ছাত্র হয়, 10-15 জন ছাত্র গরিব নিয়ে মাদ্রাসা করে। অনেক প্রাইভেট মাদ্রাসা এরকম, অনেক প্রাইভেট ছাড়াও যে মাদ্রাসাগুলি আছে কমিটি ভক্ত, এরকম গরিব মাদ্রাসা। একটা এতিম ছাত্র, গরিব ছাত্রর বার আপনি নেন, একজন নেন। হাসরের দিন এই সন্তানটাকে যখন আল্লাহ তাআলা জান্নাতের অর্ডার করবে, সেদিন আপনাকে ছাড়া এই সন্তান জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলে। হাসরের দিন যখন সুপারিশ করবে, এই সন্তানটা তো আপনার সামনে দাঁড়িয়ে থাকবে আর বলবে আল্লাহ আমি তার টাকা গ্রহণ করে আমি মাদ্রাসায় পড়েছি, তাহলে এই লোকটাকে ছাড়া আমি জান্নাতে যাব না, আর লোকটাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ কর।
এই মাদ্রাসার ছেলে উলামায়ে কেরাম আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবেন। আমরা এদের আহাল হয়ে এদের সাথে সামঞ্জস্য রেখে ওরা যেন হাসরের ময়দানে গেলে চিনে এমন লোকদের সহবতে থেকে আমরা দুনিয়াতে যাইতে চাই কি চাই না বলেন? কে কে চাই একটু হাতটা তুলে